রাজস্থান রয়্যালস 1 বিলিয়নেরও বেশি টাকায় বিক্রি হয়ে গেল। আইপিএল এর ইতিহাসে এই প্রথম 1 বিলিয়নেরও বেশি টাকায় রাজস্থান রয়্যালস তার টিমকে বিক্রি করলো। যদিও তারপরে আরো বেশি টাকায় বিক্রি হলো বেঙ্গালুরু, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে যে হিসাব দাঁড়াচ্ছে তাতে রাজস্থান রয়্যালস 15,000 কোটি টাকারও বেশি টাকা এবং বেঙ্গালুরু 16,000 কোটি টাকারও বেশি টাকায় তাদের দলকে বিক্রি করেছে। কিন্তু এখানে সব থেকে লাভবান প্রয়াত কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার, স্পিনের জাদুকর শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালস যে টাকায় বিক্রি হয়ে গেল তার 460 কোটি টাকা শেন ওয়ার্নের পরিবার পাবে। এখন আপনি বলবেন হঠাৎ শেন ওয়ার্নের পরিবার কেন টাকা পাবে? কারণ আছে। শেন ওয়ার্ন শুধু মাঠের মধ্যেই বল ঘোরাননি, উইকেট পাননি, মাঠের বাইরেও পরিবারের জন্য অনেক কিছু ভেবে গেছেন। অ্যাকচুয়ালি ওই যে বলে না, মরা হাতি সোয়া লাখ, আজ তার প্রমাণ হয়ে গেল। সত্যি কিংবদন্তি অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন, তার বুদ্ধিটা কোথায় দেখুন। 2008 সালে আইপিএল শুরুর প্রথম লগ্নে তিনি ক্যাপ্টেন ছিলেন রাজস্থান রয়্যালসের এবং প্রথমবারের জন্য রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়নও হয়। আইপিএল এর ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। সেই 2008 সালে যখন তিনি ক্যাপ্টেন ছিলেন তখন ওই টিমের তিনি 0.75 মালিকানা কিনেছিলেন। সেই মালিকানার শতাংশের হিসাবে 3%। আজকে হিসাব দাঁড়াচ্ছে যেখানে সেই মালিকানার টাকা তিনি পেয়ে গেলেন। কিভাবে? অঙ্কটা একটু বুঝে নিন। রাজস্থান রয়্যালস অ্যাকচুয়ালি মনোজ বাদালের হাত থেকে সোমানির হাতে চলে গেল, অ্যাকচুয়ালি আমেরিকান কোম্পানির হাতে চলে গেল। 1.63 বিলিয়ন ডলারে কিন্তু রাজস্থান রয়্যালস বিক্রি হলো। রেকর্ড অঙ্কে। আজকে একটু যদি হিসাব দিই যে 2008 সালে এই টিম কেনা হয়েছিল মাত্র 270 কোটি টাকায়, আর সেখানে 2026 সালে সেটা পৌঁছে গেছে 1.63 বিলিয়ন ডলারে। আপনি ভাবতে পাচ্ছেন কি? এখন ওই টাকার 460 কোটি টাকা পাবেন একা শুধু প্রয়াত শেন ওয়ার্ন। কিভাবে? অ্যাকচুয়ালি শেন ওয়ার্ন 4 বছর এই রাজস্থান রয়্যালসে খেলেছেন এবং 4 বছর তিনি মাইনে নিয়েছেন। সেই মাইনের অঙ্কটা হচ্ছে 9,36,00,000 টাকা, তার সঙ্গে 3%। সেই মালিকানাধীন ব্যক্তি প্রয়াত শেন ওয়ার্ন তার পরিবারের জন্য এই রকম একটা ভাবনা ভেবেছিলেন যার ফসল এখন তার পরিবার পাচ্ছে। সেই জায়গা থেকে আইপিএল এর ইতিহাসে প্রথম বিলিয়ন এবং এই রেকর্ড কিন্তু রাজস্থান রয়্যালস করেছে। তার পরেক্ষণেই কিন্তু রাজস্থান রয়্যালসকে ছাপিয়ে গেছে বেঙ্গালুরু, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আদিত্য বিড়লার কাছে এবং তাদের সহযোগী আরো গোষ্ঠী তাদের কাছে 1.78 বিলিয়ন ডলারে তাদের টিমটাকে বিক্রি করে দিয়েছে। দেখুন কি ইতিহাস। ভাবতে পাচ্ছেন যে আমরা এতদিন জানতাম ওয়ার্ল্ডের বড় বড় ফুটবল ক্লাব তারা বিলিয়নের হিসাবে চলে, আজকে ভারতের আইপিএল তাদেরকেও ছাপিয়ে যাচ্ছে। এখন আইপিএল এর এক একটা দল তারা বিলিয়নকে ছাপিয়ে এত টাকার মালিক। এখানে খুব ভালো করে ভাবুন যে এবারে 19তম সংস্করণ আইপিএল এর, তাহলে 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত 18 বছরে 25 গুণ টাকা বাড়িয়ে নিয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস, আর সেখানে প্রায় 16 গুণ টাকা বাড়িয়ে নিয়েছে কিন্তু বেঙ্গালুরু। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মুহূর্তের জন্য 1 নম্বর, তাদের দর তাদের টাকা অনেক 1.78 বিলিয়ন। দ্বিতীয় স্থানে এই মুহূর্তের জন্য 1.63 বিলিয়নে রাজস্থান রয়্যালস। 2008 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু ছিল 2 নম্বরে। তখন সব থেকে বেশি টাকার মালিক কারা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এখন তাদের আর হিসাব নেই, এখন সব টপকে গিয়ে
1 নম্বরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর এই মুহূর্তে দ্বিতীয়ত মনোজ বাদালের হাত থেকে টিম চলে গেছে সোমানির হাতে, সেই রাজস্থান রয়্যালস, তারা এখন দ্বিতীয় স্থানে। এখন এই দুটি টিম বিলিয়নকে প্লাস করে দিয়েছে, বিলিয়নকে টপকে গেছে। তাই বিলিয়ন আর শুধু ফুটবলে নয়, এখন একটা প্রাইজেন্সি, একটা আইপিএল এর প্রাইজেন্সি, একটা আইপিএল এর দল, সেও যে বিলিয়নে পৌঁছাতে পারে তা কিন্তু আমরা দেখে নিলাম। হিংসে তো হবেই, এটাই তো স্বাভাবিক। সেখানে শেন ওয়ার্ন কতটা দূরদর্শী ছিলেন দেখুন। কিংবদন্তি শেন ওয়ার্ন শুধুমাত্র মাঠে বল ঘুরিয়েছেন এমন নয়, একের পর এক উইকেট তুলেছেন এমন নয়, আমরা তো তাদের সেই খেলাগুলো দেখেছি, সেই অস্ট্রেলিয়ান বোলারদের সেই বিধ্বংসী বল, তার মধ্যে অন্যতম শেন ওয়ার্ন। সেই শেন ওয়ার্ন শুধুমাত্র একের পর এক উইকেট তোলেননি, তিনি পরিবারের কথা ভেবেছেন, মাঠের বাইরেও তার মস্তিষ্ক ছিল অনেক সচল। তাই তো সেই সময়, সেই 2008 সালে 0.75% মালিকানা তিনি কিনেছিলেন, 3% হারে 9,36,00,000 মাইনে নিয়েছিলেন। এবং আজকে যখন টিম 1.63 বিলিয়নে বিক্রি হচ্ছে, তখন তার মধ্যে 460 কোটি টাকা সেই শেন ওয়ার্নের পরিবারের হাতে তুলে দিতে হচ্ছে রাজস্থান রয়্যালসকে। এটাই তো বলে সত্যি ঘরে বাইরে ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। শেন ওয়ার্ন, হ্যাটস অফ। শেন ওয়ার্নকে নিয়ে আর কোনো কথা হবে না। তাই খেলার মাঠে, হ্যাঁ, অকালে আমাদের ছেড়ে চলে গেছেন প্রয়াত কিংবদন্তি অজি শেন ওয়ার্ন। তার খেলা কারা কারা দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই তথ্যটা কতটা ভালো লাগলো, এর মধ্যে কি কোনো ত্রুটি আছে থাকলে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর একটু বলবো ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে।